অশ্বিনীকর্তা চলছে। এমনি করে ওরা কান্দিতে গিয়ে পৌঁছেছে। সকল ভক্তরা সকল কিছু গুরুচাঁদের মনোপুত দ্রব্য নিয়ে গেছে। নিয়ে গিয়ে গুরুচাঁদের চরণে রেখে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে। কিন্তু আমার অশ্বিনী দুঃখে জীর্ণ শীর্ণ কায়, ছোট্ট হয়ে গেছে মানসিকতা। অশ্বিনীকর্তা গুরুচাঁদের গদি ঘরের পিছনে গিয়ে ওই মাটির ঢেলাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। গুরুচাঁদ, আমি তোমার জন্য কিছু আনতে পারলাম না। আমার গুরুচাঁদ ঠাকুর ইতি উতি ধায়, সবাকে শুধায়, বলে ওরে, যার জন্য আমার এই বুকটা তপ্ত মরুর মতো জ্বলে যাচ্ছে সে তো এলো না, তাকে তোরা নিয়ে এলি না। আমার অশ্বিনীকর্তা কেমন ভক্ত ছিলেন। সত্যভামা মা একদিন কান্না করছে। বিচরণ পাগল বলছে, নবকুমার বলছে, ওমা তুমি তো স্বয়ং আদ্যাশক্তি মহামায়া লক্ষ্মী, দেবাদিদেব গুরুচাঁদ স্বয়ং শিব স্বর্গের কৈলাসের ভোলানাথ, তোমার কিসের অভাব, তুমি কাঁদছো কেন? মা সত্যভামা বলছে, বহুদিন হলো একজন শুদ্ধ ভক্ত ওরা কান্দিতে আসে না। বিচরণ পাগল বলছে, মা আমরা তাহলে শুদ্ধ হতে পারিনি? বলছে, না রে বাবা না, আমার বড় কর্তা মানে স্বয়ং গুরুচাঁদ, যার চোখের মণি অশ্বিনী পরম পরশমণি, বহুদিন হলো অশ্বিনী এই ধামে আসে না, তাই অশ্বিনীর জন্য আমার পরাণটা কাঁদছে। তাই বলছি বহুদিন হলো একজন শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত আসে না ওরা কান্দিতে। এ হলো আমার অশ্বিনী গোসাই। অশ্বিনী গোসাই মন্দিরের পিছনে বসে কাঁদছে। এদিকে গুরুচাঁদ মনে মনে কাঁদছে। সকলে অশ্বিনী কর্তাকে খুঁজছে, বলছে, হ্যাঁ বাবা এসেছে অশ্বিনী, হয়তো মা সত্য আমার কাছে গেছে দেখা করতে। সত্য বাবা মা ওকে তো বড় ভালোবাসে, খুঁজে অশ্বিনীকে পাচ্ছে না। গুরুচাঁদ নিজে গদিঘর ছেড়ে সকল পাগলরা আগ্রহ করছে, বাবা তুমি তো এই খাদ্যটা ভালো খাও, তোমার জন্য নিয়ে এসেছি, তুমি একবার খাও। তুমি তো কত করুণা করে আমাদের ধন ধান্য দ্বারা শুধু সকল দিয়েছো, আমরা তো কিছু দিতে পারিনি, তুমি এই খাদ্যটা খাও তুমি। গুরুচাঁদ ঠাকুর বলছে, না আর যদি আমার জন্য অশ্বিনী যদি কিছু নিয়ে আসে তাহলেই আমি খাবো, না সেটা খাবো না। আজ আমি অশ্বিনীর দেওয়া কিছু খেতে চাই। বহুদিন হলো আমার রসনাতে প্রসাদ জেগেছে, একজন শুদ্ধ পরশমণি ভক্তের হাতের প্রসাদ আমি খেতে চাই। এদিকে গুরুচাঁদ ঠাকুর পাগলের মতন হয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে মন্দিরের পিছনে গিয়ে দেখছে অশ্বিনী দাঁড়িয়ে কাঁদছে। অশ্বিনীকে কাঁধে হাত দিয়ে নিয়ে এসেছে। কোন যুগে এমন লীলা হয়নি। ভক্তের স্কন্ধে যখন ভগবান হাত দেয় তখন ভক্ত কত বড় হয়ে যায়। নিয়ে এসে বলছে, অশ্বিনী তুই তো কিছু এনে থাকবি আমার জন্য, আমাকে দে। আমি দাপুর যুগে খেয়েছিলাম, খুদ খাওয়াইছিলি আমাকে, আর এই কলির শেষে বঙ্গদেশে এসে বহুদিন সেই ভাবের সেই প্রেম মাখা প্রসাদ আমি পাইনি, কিছু আনিসনি আমার জন্য।
অশ্বিনী ওই মাটির ঢেলাকে আড়াল করছে, লজ্জায় সংকীর্ণ হয়ে গেছে। অশ্বিনী গুরুচাঁদ ঠাকুর বলছে, দিয়ে দেখি কিছু তো এনেছিস অবশ্যই। ওই মাটির ঢেলাটা হাতে ধরে গুরুচাঁদ ঠাকুর বলছে, পতিত পাবন দয়াল হরিচাঁদের নাম যদি সত্য হয়, আর যদি পতিতের লাগে আসে, তাহলে সুন্দর একখণ্ড মিশ্রিতে পরিণত হয়ে যাও। গুরুচাঁদ ঠাকুর ছোট্ট নবজাত শিশুর মতন ওই খাবার, ওই প্রসাদ নিজে মুখে দিয়েছে। মুখে দেওয়ার পরে দেখে এমন সুস্বাদু, অমৃত সমান। গুরুচাঁদ অশ্বিনীকে জড়িয়ে ধরে বলছে, অশ্বিনী আমার হয়ে তুই আমার বাবার কাছে একটু আর্তনাদ জানাবি, একটা অঞ্জলি প্রদান করবি, কারণ তোর ভক্তি ডোরে বাধা বাবা হরিচাঁদ। তুই আমার বাবা হরিচাঁদকে বলবি আবার যদি লীলার তরে আমাকে জগতে আনে, আমাকে গুরুচাঁদ করে না, তোর মতন ভক্ত করে যেন আমাকে জগতে আনে। তোর কথা আমার বাবা হরিচাঁদ হরিবা গুরুচাঁদ ঠাকুর সবাইকে দিচ্ছে আর খেয়ে সবাই অশ্বিনী থেকে বলছে, আচ্ছা তোমার এই মিষ্টি খণ্ড কোন দোকানে এনেছো? এত সুস্বাদু লাগে, এত তৃপ্তিময় লাগে, এমন খাবার তো কোনোদিন জীবনে খাইনি। গোপাল সাধু ডেকে বলছে, জানো আমার অশ্বিনী দাদা যখন ওই মাটির খণ্ডখানা নিয়ে মন্দিরের পিছনে দাঁড়ানো ছিল, তখন প্রেমের অশ্রু টপ টপ করে ওই মাটির খণ্ডে পড়েছে। তাই এই খাদ্য, এই মিষ্টি কোনো দোকানে পাওয়া যায় না। এই মিষ্টি পাওয়া যায় হরিভক্তের বাজারে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে এই প্রসাদ পাওয়া যায়। এমন যদি হরি বলে, এই জগতে ভক্ত মহান। বেদনা যার, বেদন ভরা নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। ধন দৌলত নদীর এপারে পড়ে থাকবে, যে ভালোবাসা দিয়ে হরিচাঁদ, গুরুচাঁদ, কৃষ্ণচাঁদ, গৌরচাঁদকে বাঁধা যায়, সেই ভালোবাসা সঙ্গে সঙ্গে ওপারে যাবে। সেই ভালোবাসা বৈতরণীর তরণী হয়ে, বৈতরণী মানে বৈটাবিহীন তরণী। এই ভালোবাসা, এই শ্রদ্ধা, প্রেম, ভক্তি, এই সাধুগুরুর কৃপাঞ্জলি চরণধুলি সেদিন ওই বৈঠা হয়ে যাবে। তাই মহাজনরা লিখেছে, বৈতরণী নদীর খাওয়া ঘাট। সেদিন ওই ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন ভবের হাট। কোন ভক্ত নামের আসরে গিয়ে যখন কৃষ্ণ বলে টান দেয়, তখন ওই কৃষ্ণের বাঁশি তার নয়ন জল থেকে বহির্গত হয়, কৃষ্ণ কৃপা। তাই ভক্ত হতে হবে, আমরা যেন বিভক্ত না হই। সবার চরণে এই মিনতি জানাই। তবে এই
ঢেউ সবার লাগে না, সেই ঢেউ ধরার একটা লগন এসেছে, একটা শুভ মুহূর্ত এসেছে। কেউ যদি ধরতে পারো প্রেম সরোবরে কেউ যদি ধরতে পারো সরোবরে অখণ্ড ব্রহ্মাণ্ড সে চলে ভেদ করে কেউ যদি ঢেউ ধরতে পারো হরিভক্ত যেখানে করায় কীর্তন, আপনি দয়াল হরি করে পদার্পণ। আমার ঠাকুর বলছেন আমাকে ভক্ত যখন ভক্তি ডোরে বাঁধে, নয়ন ধারায় কাঁদে, হয়তো আমি তাকে কৃপা নাও করতে পারি, তার জন্য আমি ভগবান নাও সাজতে পারি। যদি কোনো ভক্ত আমার ভক্তেরই চরিত্র কথা শুধায়, সেখানে আমি ভগবান হয়ে না, আমি ভক্তের মধ্যে ভক্ত হয়ে আমি বিরাজ করি। বিরাজ করে আমার ভক্তের এই স্মৃতি কথা আমি শ্রবণ করি। আমার মনে হয় এখন সকল মাতৃমণ্ডলী বাবাদের মধ্যে আমার দয়াল হরিচাঁদ শান্তিকতা বসে আছে, বসে তারই ভক্তের কথা শ্রবণ করছে। ঢেউ লেগেছে সবাই ঢেউ লাগা ভক্ত, সে কি ঘরে কানবা না গাবা, মন খুলে গাও, সইতে পারে
যত কাঁদবে তত বাঁধবে, যত কাঁদবে তত তারে বাঁধবে। সে কি ঘরে, সে কি ঘরে সে কি রইতে পারে। এই ঢেউ লেগেছে এই গৃহকর্তার। কাজকর্ম করে করে আর দরজার দিকে তাকায়, কবে সেই হরিনামের প্লাবন নিয়ে মতুয়ার দল ঢুকবে বাড়িতে। আর ওই প্রেমের ঢেউ দেখে আমি ঝাঁপ দেব জনমের মতন হরিভক্তের চরণে ঝাঁপ দিবে, দিয়ে আমি আর এই কুলে আর ফিরে আসবো না। ওরে ঝাঁপ দি এসে প্রেম আগরে ঝাঁপ দিয়েছে প্রেম সাগরে। আর ফিরে এলো না ঘরে। কেউ যদি রে ধরতে পারো প্রেম সরোবরে। গুরুচাঁদ ঠাকুর বলছে, মম পিতা হরিচাঁদ যুগ অবতার, প্রেম দানে হীনজনে করিল উদ্ধার। আমার পতিত পাবন কেন বলি, এই হরি প্রেম সিন্ধু ব্রহ্মাজার পায় না এক বিন্দু। আজকে হরিভক্তের বাজারে সেই প্রেমের অধিকারী হয়েছে সকলে। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় যায়। ঢেউ লেগেছে ঢেউ লেগেছে, ছোট্ট জোনাকে পোকার ঢেউ লেগেছে। সন্ধ্যার আধারে ওই ঝোপের ধারে টিপ টিপ করে আলো জ্বেলে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। একটা জোনাকি পোকার ঢেউ লেগেছে। গাছের ডালে পাখি বসে কিচির মিচির করছে, ওর ঢেউ লেগেছে। বলছে মানব জাতিকে কটাক্ষ করে বলছে, ওরে মানব জীব, তোমরা তো হরি নাম কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারো, আমরা তো হরি বলে কাঁদতে পারি না। যদি কোনো হরি ভক্ত কৃপা করো, এর পরজন্মে যদি আমি দুর্লভ মনুষ্য জনম তনু মানব তনু পাই, আমি হরি নাম করতে পারবো। ওদের ঢেউ লেগেছে, কিন্তু মানুষই আমার ঢেউ লাগেনি। ওরে জয় করে সে কাল মহাকাল, জয় কর
মহাকাল ঢেউ দিয়ে জগৎ মাতালো কাল মহাকাল জয় জয় শক্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দ হরি হরি মন ওর জয় করে সে কাল মহাকাল জয় করে সে কাল মহাকাল ঢেউ দিয়ে জগৎ মাতালো ধরতে পারো প্রেম সেই শুভ দিনে এই জাতির ভিতর কাল রেখো পরম দয়াল হরি হলো অবতার। এমন এক দিন ছিল আমাদের তারক সরকারের একটা গান আছে, সখী এলো এক সোনার মানুষ আটোয়ায়। ওই কাঞ্চন সোনা নয়, ওই ধাতুরূপী সোনা নয়, আমাদের কথা কেউ শুনতো না, ডেকে জিজ্ঞাসা করতো না। আমার হরিগুরু চাঁদ এসে এই জাতিকে ডেকে শুধিয়েছে, ডেকে জিজ্ঞাসা করেছে, তাই লিখলেন সোনার মানুষ এসেছে। সেই দিনে পূর্ণ জন্ম পেয়েছে জাতি, দিনে দিনে হবে এর অবশ্য উন্নতি। ভাঙা বুকে এলো আশা, শূন্য দেহে প্রাণ, প্রাণদাতা দয়াময় প্রভু হরিচাঁদ। একটা জাতিকে উদ্ধার করেছে আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ। এই ঢেউ সবার লাগে না, এই ঢেউ লেগেছে যারা আমার ঠাকুরের পার্শ্বদ, এই লীলামৃত কথার পার্শ্বদ যারা সারাদিন কর্ম করে তারা সকল কিছু ভুলে স্ত্রী পুত্র কন্যা ফেলে দিয়ে তারা ছুটে আসে, তাদের চিত্তে লেগেছে এই ঢেউ। দুই এক দোলা পাগল হলো সেই ঢেউ লেগে তুই আগে জানা শান্তি হরি এখন আছে এই আসরে। পাগল হলো সেই ঢেউ লেগে দুই একজন আর লাগে, আর সেই পাগল ঢেউ দিয়ে জগৎকে পাগল করে। কত মানুষের লক্ষ লক্ষ টাকা রয়েছে, তাদের মনে জাগে না। আমরা তো প্রতিনিয়ত ধনের পর ধন
অ্যাকাউন্ট করি, গুনি, আজকে এত হলো, কালকে অত হলো। আর উপরে বসে যিনি আছে তিনি আমার শ্বাস গুনে, যে কটা শ্বাস তোকে দিয়েছিলাম আজকে একটা কম হয়ে গেল, কালকে আর একটা কম হয়ে গেল। আমরা ধন গুনি আর সে ক্ষণ গুনে ক্ষণ। আর কতক্ষণ ভবে আছিস, এই শ্বাস ভিতরে গেছে আর হয়তো না বের হতে পারে। চোখের সামনে কত মহাজন, কত গুণীজন, কত ভালো ভালো গায়ক, কত কত ভালো ভালো বাদক, তারা একে একে লীলা সাঙ্গ করে চলে গেছে। এই ঢেউ লাগা মানুষগুলো নিয়ে জগৎকে ঢেউ দিয়ে পাগল করে। ও তার তনু জলে অনুরাগে, তনু জলে অনুরাগে, প্রেমানন্দে নিত করে। তার তনু জলে অনুরাগে, তনু তনু জলে অনুরাগে, প্রেমানন্দে নিত্য করে। কেউ যদি ধরতে পারো, রে গুরুচাঁদ ঠাকুর বলছেন, অতীত তারিখে এসেছিল মোর পিতা, কবু ব্যর্থ হবে নাহি তার কোনো কথা। ঠাকুর যা যা বলে গেছেন কখনো ব্যর্থ হবে না। আজ যারা পদতলে কাঁদিছে পড়িয়া, হরিচাঁদ পরশেতে উঠিবে জাগিয়া। অব্যর্থ অমোঘ শক্তি দিয়াছেন তিনি, জাগিবে জগতে যত পতিত পাবনি। সেদিন নাহিক দূরে, বছর 50 ভাই ভাই হয়ে সবে রহিবে এক দেশে। আজ সকলে আমরা ভাই ভাই হয়ে, গত 2 দিনে বলছি, ধর্মটা যার যার। আমার তারকর্তা সুন্দর একটা সংবিধান গড়ে দিয়েছে, যে যাহাকে ভজনা করো সেই তাহার ঈশ্বর। দ্বাদশ অধ্যায় ঠাকুর বললেন, কাহারও ধর্ম নিন্দা করিও না। এই তারক স্থল থেকে এখানে বসে শুধু আর শুধুমাত্র ঠাকুরের গুণ কথা, ভক্তের কথাই বলা চলে। সমালোচনা রূপী কোনো কথা এখানে চলে না। তাই কিছু বিভক্তকারীরা আছে সমাজে, তারা সেই ব্রিটিশ সাম্রাজ্যের দেওয়া ডিভাইড অ্যান্ড রুলকে ইউজ করে, মানে ব্যবহার করে, যাতে এরা ভাগ হয়ে থাকে, যাতে আমাদের ব্যবসাটা ভালো চলে। কিন্তু না, হরিচাঁদ ঠাকুর দ্বাদশ অধ্যায়ে বলেছে, মাতৃজাতিকে, নারী জাতিকে মাতৃজ্ঞান করিবে। দাপরে কৃষ্ণ করেনি, করেছে। দাপর যুগে দ্বারকায় বসে একদিন শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে সিংহদ্বারের দিকে তাকিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে। বৃহস্পতি শিষ্য উদ্ধব, জ্ঞানের পরাকাষ্ঠা, বলছে, কৃষ্ণ তুমি সর্ব ঐশ্বর্যবান ভগবান, তোমার কিসে অভাব, তুমি কাঁদছো কেন? ওই সিংহদ্বারে কৃষ্ণ, মথুরার রাজা দর্শন করছে, একটা গাভী তার শাবককে, বাচ্চাকে জিহ্বা দিয়ে তার চেটে মাতৃত্ব বৎসল্য ভাব তাকে প্রদান করছে। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে যে, উদ্ধব
আমি 100 বছর আমার মাকে ছেড়ে এসেছি। একটা পশু কথা বলতে পারে না, তার শাবককে তার বাচ্চাকে কত মাতৃত্ব প্রদান করছে, মমতা দিচ্ছে। আমার মাও তো যশোমতী আমার বিরহে কাঁদতে কাঁদতে তার দুই চোখ অন্ধ হয়ে গেছে। সম্মান করেনি মাতৃজাতিকে, কিন্তু আমরা করি কই? করি না। প্রতি যুগে তাই প্রতিটা কথা ঠাকুরের খাটবে। মহানন্দ সেরে রেখেছে হৃদয় পুরে ওরে মাতাইল পুরুষ নারী মাতাইল পুরুষ নারী অসি তুই মাতলি না এবার মাতাইল পুরুষ নারী অসিনি তুই মাতলি না রে মাতাইল পুরুষ নারী অসিনী তুই মাতলি না ওরে অসিনি তুই অসিনী তুই মাতলি না মাতাইল পুরুষ নারী অসিনি তুই মাতলি না রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল হরি হরি বল।